বাবলু ভাই কি সংগ্রহ করছেন এটা আবার আজকে? অনেক বড় গরু। আচ্ছা, বিগত মনে হয় কতদিনের মধ্যে এরকম কালেকশন হয় নাই? গত বছর এরকম গরু একটা পাইছিলাম। আচ্ছা, সেটা মনে হয় প্রোগ্রাম করছিল কে? আপনি দিছিলেন গত বছরের প্রোগ্রামে? আচ্ছা, এক বছর পরে আবার এরকম চমক সামনে আসলো না? মাশাআল্লাহ। এগুলো তো সচরাচর খুব কম পাওয়া যায়। তবে দেখাও যায় না ওইভাবে, চোখেও পড়ে না। আমিও তো প্রোগ্রাম করি অনেকদিন, মানে এরকম গাভী, এরকম উলানের গাভী এগুলো তো সর্বোচ্চ বুঝলেন হঠাৎ মেলে, বুঝছেন? আচ্ছা, এটা তো রানিং কত কেজির পালান নিয়ে রয়েছে ভাই? তাও আপনার যে কোনো ভাইয়ের জন্য বুঝছেন আপনার 35টা দুধের গ্যারান্টি থাকে। 35 গ্যারান্টি থাকবে? হ্যাঁ, বাচ্চা দিছে দোয়া নিতে পারে। আচ্ছা, উলান ভাই এই অবস্থায় কেটে দিলে তো আপনিই মাথায় নিতে পারবেন না ভাই, সম্ভবই না। আচ্ছা, যে উলান ভাই আসলে বিশাল একটা উলান নিছে। আচ্ছা মাশাআল্লাহ, যারা গাভী দেখতেছেন ইনশাআল্লাহ দেখলে পরেই বুঝতে পারবেন। ভাই একটু ঘুরাই দেন, আমরা একটু উলানটাকে একটু ভালো করে দেখাই। দেখেন, দেখি একটু ঘুরাই দেন। মাশাআল্লাহ, কি উলান ভাই! ভাই এ তো আবার রেকর্ড করে ফেলবে মনে হয় এই বছরে। এই 25-এর মানে 25 কে রেকর্ড করার জন্য এই একটা গাভী মনে হয় যথেষ্ট না? মাশাআল্লাহ, দেখি। হ্যাঁ, একবার বদনা লাল, দেখেন কি একদম ধারণা। ওই পাশে ওইটা দেখি। হ্যাঁ মাশাআল্লাহ ভাই, দেন একদম 1,90,000 দেন। বুঝেন। আপনার দর্শক তো ঠকবিলা। ইনশাআল্লাহ এই গাভী যে নিবে আমার মনে হয় ও না যদি গোস্ত কেটে বেচলি তাও 1,90,000 একদম চ্যালেঞ্জ মুখী দাম হবে। 1,90,000 গাভীর দাম, দুধের গ্যারান্টি কিন্তু ভাই 18টা। এরকম যদি কালার রেট দেন তাহলে বুঝছেন আচ্ছা, জমি বেশি দেওয়া লাগবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 30শে মে 2025 রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার। চলে আসছে আমরা চৌবাড়িয়া হারোপাড়া বাবলু ভাইয়ের খামারে। আর সব থেকে পাইকারির বড় বিক্রয় কিন্তু বলে দেই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া কি বারাকাতুহু। অবস্থা ভাই, কেমন আছেন? আল্লাহর রহমতে খুব ভালো আছে। আচ্ছা, আমরা কিন্তু সবসময়ই বলি বড় বিক্রয় কেন্দ্র, পাইকারি বিক্রয় কেন্দ্র। জি ভাই। কালেকশনে কেমন গাভী আজকে? হ্যাঁ, কালেকশনের সর্বোচ্চ ভালো ভালো গাভী আছে। আচ্ছা, সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন গাভী জি হবে? ভাই। আচ্ছা, কম বেশি সবাই চিনবে, পরিচয়টা আগে নতুনদের আমার উদ্দেশ্যে। নাম হলো বাবলু প্রামাণিক, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া। আচ্ছা, চৌবাড়িয়া হারোপাড়ার একদম বলা যায় যে মিডিল পয়েন্টে আপনাদের খামার। জি ভাই। আচ্ছা, সবসময় তো ভরপুর গাভীর আনাগোনা থাকে? সবসময় ভরপুর গাভীও থাকে ইনশাল্লাহ, আমার কাস্টমার ভাইরা সর্বসময় থাকে। আচ্ছা, রানিং খামারে কত পিস গাভী আছে? এখন আছে আপনার 19টা আছে। রানিং 19 পিস গাভী আছে? জি ভাই। প্রতিবেদনে তো আর অত দিবেন না, প্রতিবেদনে না না না, প্রতিবেদন অত গরু দেখাবো না, কত পিস দেখাইতে পারবো ভাই? অল্প কয়েকটা গরু দেখাবো, মানে স্যাম্পল হিসাবে মাস্টারপিস গাভীগুলো ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। মানে বৃষ্টি বাদলের সময় মানে শুধু একটু প্রচার করবো তাই। আচ্ছা, তো ভাই অনলাইনে এখন মোটামুটি এই ঈদের আগে জি। আগাগ মুহূর্তে সবাই বলতেছে বাজারটা তুলনামূলক ডাউন। বাজার তো কম আছে ইনশাল্লাহ, গরু প্রতি 10-15 টাকা। আর গরুগুলো বুঝছেন আজকে যে দেখাবো আমার দর্শক ভাই দেখবে, হ্যাঁ এবছরে বুঝছেন আমার মনে হয় না কেউ দেখাতে পারছে। এই পুরা বছর ধরে এই চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ করলাম যদি পাবনা জেলায় যদি কালে কেউ দেখাতে পারে, আচ্ছা আচ্ছা, আমি তাকে আমার গরু আয়বাদ দিয়ে দেবো। আয়বাদ গরুই আয়বাদ দিয়ে দেবো। একদম চ্যালেঞ্জ মুখী কালেকশন। চ্যালেঞ্জ মুখে বললাম আজকে। দেখতেইছি তো ভাই কি পালানের গাভীগুলো সব সেটাই। বলছেন। আসলে যারা আসলে চেনে, কোয়ালিটি চেনে, তারা কিন্তু এক নজর দেখলেই জি বুঝবে। ভাই। বড় বড় গাভীগুলোতে সুযোগ সুবিধা কি থাকতেছে? এগুলো গরু সরজমিনে আসি, আমার যে কোনো ভাই আমাকে বায়না করবে, 2 দিন থাইকে গরু দোহান করবে, দুধ মিলায়া এখান থেকে গাড়ি ভাড়া মাগনা করে দেবো, নিয়ে চলে যাবো। আচ্ছা, গাড়ি ভাড়া ফ্রি থাকবে আজকে? আজকের গরু গাড়ি ভাড়া একদম ফ্রি। আচ্ছা, যেটাই নিক যেটাই ধরবে মাশাআল্লাহ ফ্রি। একটা বড় গরু শুধু একটা আছে, একটাতে গাড়ি ভাড়া ফ্রি। একটাতে নিলে একটাতেই ফ্রি হবে। একটাতে গাড়ি ভাড়া ফ্রি। যাই হোক ভাই, শুরুতে আর বেশি কথা বাড়াবো না। যে কালেকশন সবাই বলবে বেশি বেচাল বাড়তেছি, সেহেতু কালেকশন আগে দেখাই ভাই। দেখেন চলেন কালেকশন বলবো ভাই। প্রতিবেদনের সর্বপ্রথমে এই যে গাভীটাকে নিয়ে আসলেন, জি ভাই। একদম নজর কাড়া গাভী। আর মনে হয় না যে এই বছরের ভিতরে এরকম গাভী আমি পাইছি ভাই। গত বছর একটা গরু পাইছিলাম ভাই, আর এই বছর এসে একটা গরু পাইছি। মাশাআল্লাহ ভাই, কি কালেকশন ভাই! এগুলো ভাই বুঝছেন বাংলাদেশে মনে বললেন খুবই কম পাওয়া যায়, খুব কম। আচ্ছা, পাওয়া যায় না এটা বললে ভুল হবে, পাওয়া যায় খুব মানে কম। মিলেও দেখা গেল যে ওই বছরে যায় একটা, বছরে একটা মেলে, আচ্ছা, আবার মেলেও না। তাছাড়া মিলে না ভাই। এমনি বৈশিষ্ট্যগুলা নেই ভাই। জাত কি মূলত এটা? এটা হলস্টিন ফ্রিজিয়ান। একদম মাস্টারপিস না? জি ভাই। আচ্ছা, দাঁত বয়স কেমন এখন? এটা 4 ছিল, 6টা হচ্ছে, তবে দ্বিতীয় বিয়ান। 4 দাঁত ছিল, এখন 6 দাঁত। জি ভাই। জেনুইন কানি আছে তো ইনশাআল্লাহ? 2 পাশেই খিল আছে। যারা কিনবে অবশ্যই দাঁত যাচাই করে কেনার জায়গা আছে। অবশ্যই। দুধও যাচাই করবে যেরকম, দাঁতও কিন্তু ভাই ওইভাবেই যাচাই করতে আমার হবে। গরু যে নিবে বুঝছেন বায়না করবে, যে কোনো দর্শক ভাই বায়না করার পরে এখানে আসবে, আসিয়া 2 দিন থাইকিয়ে গরুর দুধ 35 লিটার বুঝিয়ে নিয়ে তারপরে আমার থেকে যাবে। তার আগে কোনো যাওয়া যাবে না। মুখের দুধ না, বালতির দুধের হিসাব হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা গাব গরু না যে হয়তো
আমি বললাম, তবে ইনশাল্লাহ গাব গরু বুঝছেন কোনোদিন আমার আচ্ছা, খারাপ কথা পায় কাজে নাই। কোনো সময় অমিল হয় না। অবশ্যই। আচ্ছা, বাচ্চাটার একটু বর্ণনা দিয়ে দেন। সান্না এটা- বকন এটা বকনা বাচ্চা। ভবিষ্যৎ গাভী একদম জি না? জি জি, আচ্ছা, মায়ের মতো যেরকম বডি, বাচ্চা কি এরকম হবে? অবশ্যই মায়ের থেকে বুঝছেন দেখেন আরো মনে হয় বেশি পার্সেন্ট পাইছে মনে হয় বাচ্চাটাও যদি ইনশাল্লাহ। তৈরি করতে পারে না? শুধু তৈরি করতে পারে। আচ্ছা, তো রানিং বয়স কেমন চলে বাচ্চা? এটা আজকে 5 দিন। 5 দিন। জি। তাহলে তো মোটামুটি একটা দেখার জায়গা হয়েছে। হ্যাঁ, এখন রানিং কেমন আছে? এখন এই উপরে মনে হয় 20-এর উপরে চলে আসছে। রানিং 20-এর উপরে চলে চলে আসছে। আসছে, হ্যাঁ। গাভী এমনি ঠান্ডা? এমন সকালবেলা বুঝছেন মানে মানে ধরলে পরে বুঝছেন 16-17 কেজি এমনি হচ্ছে এক টানে 16-17? এক টানে। তাহলে তো ভাই রেকর্ড করে ফেলবে এই গাভী। যারা আসবে রানিং 16-17 যদি আমি তো- সকালের এক টানে হয়। আমি 35টা দুধের গ্যারান্টি থাকবি, সকালে 20, বিকেলে 15। আচ্ছা আচ্ছা, মোটামুটি এখন আসলে পরেও তো ভাই যে যে কথা কোনো বলতেছেন, লোক, হ্যাঁ। 25-26 দেখার জায়গা এগুলো হয়েছে। করে তো বুঝছেন 10 দিনের মাথায় দুধটা চলে আসে। আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ দুধ মিলাই নিতে হলে 5 দিন হয়ে গেছে, আর 5 দিন পরে দুধ চলে আসবে সম্পূর্ণ একদম 35টা পৌঁছাই দিতে পারবে। 35-এর এক পা কম করলে তার লেওয়া লাগবে না, যে কোনো মাশাআল্লাহ। দর্শক ভাই লেওয়া লাগবে না যারাই ইনশাআল্লাহ। আসবে গাভী বাস্তবে দেখলে ভালোভাবে বুঝতে পারবে। অধিক দুধের গাভীগুলো ওইভাবে বোঝানো যায় না। এই বাচ্চাটা ওই পাশে নেন, আমি একটু ধারবাটের কোয়ালিটিটা দেখাই। ভাই ধারবাট কেমন হবে গাভীর? ধারবাটও যেমন হবে ইনশাআল্লাহ দেখলেই বুঝতে পারবেন ভাই, যে কি মানে 35 লিটার দুধের গাভীর ধারবাট যদি চিকন হয়, তাহলে ওই গাভী দহন করতেই লাগবে 2 ঘন্টা ভাই। মা বোনই দহন করতে পারবে এসব গরু বুঝছেন। অনেক দুধের গরুগুলো কখনো বুঝছেন ধারবাট চিকন হয় আচ্ছা, না, চিকন বুঝছেন? হলে তো ভাই রাখাল পোলাবে যে খামারে নিয়ে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, দেখি ভাই একটু ধারবাট চারটার একটু কোয়ালিটি। দেখান আমার দর্শক ভাই বুঝছেন, মাশাআল্লাহ, এ তো ভাই তীর ছিঁড়ে বের হচ্ছে একদম। একদম বুঝছেন। দেখি, মাশাআল্লাহ, কি ধারবাট ভাই। দেখি বাকিগুলা একটু স্পষ্ট করে ক্লিয়ার করে দেখান। উলানে মনে হয় হালকা পানির চাপ আছে না? পানির চাপ আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর ধারবাট। একদম সুন্দর, মানে কি দেখেন। মাশাআল্লাহ, একটু দহন করার মতো করে টান দেন তো ভাই। আচ্ছা, দেখি ওই পাশের ওইটা একটু দেখায় নেন, আরেকবার ওই পাশের ওইটা একটু দেখায় নেন। দেখি, হ্যাঁ, একবার বদনা লাল, দেখেন কি একদম ধারবাট। ওই পাশের ওইটা দেখি। হ্যাঁ, মাশাআল্লাহ, এখন একটু দহন করার মতো করে টান দেন তো ভাই। মাশাআল্লাহ, সামনের দুইটা দেখি ভাই। তো ভাই একদম মানে নজর কারা গাভী, নজর কারা পালান, নজর কারা ধারবাট। মাশাআল্লাহ, টানতে হবে না ভাই, দেখছি এটা আসলে একদম ভাই বদনা লালের মতো। মন ভরা কালেকশন ভাই। আসলে দেখেন, এটুকু দিয়ে একদম ফ্লোর দিয়ে ভিজে গেছে একদম, এইটুকটা নেই। তো এখন রানিং যদি ঝেড়ে ক্লিয়ার করা যায়, ওখান থেকে কেমন দুধ হবে ভাই? তা মনে করেন যে সর্বনিম্ন 17-18 কেজি বের হবে এখনো। 17-18 জেনুইন একটা বুঝ এখন আসলে এখনো বের করা যাবে। একটা নেই বের হবে। জি জি। আচ্ছা, তো যারাই কিনবে 35-এর সলিড গ্যারান্টি, এই অবস্থায় গাভী বাচ্চা মিলায় দাম কেমন নির্ধারণ করছেন? এটা দাম চাইলে 4,60,000 টাকা। দাম দর যদি না করে ছোট্ট করে একটা প্রাইস বলে দেবো আর দর্শক ভাই জন্য যায় 4,20,000 টাকা দাম। 4,20,000 ফাইনাল দাম। জি ভাই। জায়গা কি আছে আর একটু কথা? হ্যাঁ, অবশ্যই একটু সম্মানী করতে পারবো, আচ্ছা, আলোচনা করে নিতে পারবো। আলোচনার জায়গা থাকতেছে। অবশ্যই। ফিক্সড কি করে দেয়া যায়? ফিস্ট ভাই এ গরু করতে পারবো না। কারণ দরদামের জায়গা রাখতে জি, হবে জি, বড় গাভী। আমি কি কিছু বলার জায়গা দিচ্ছেন আমাকে? যদি দেন ভাই, প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে তো দেনই ভাই, আজকে একটা বড় গাভীতে একটু জায়গা করে দেন যদি। দেন দেন, আপনার মনের থেকে দেন। বুঝেন ভাই, বড় গাভী দেন। একবারে একই দাম 400। আপনার দর্শক তো কোনদিন ঠকবে না। আমার দর্শক ঠকার হিসাব বাদ দিচ্ছে, উপর থেকে 20,000 ছাড় বড় গাভীর জন্য। তবে একটা কথা মনে রাখেন বুঝছেন, এগুলো গরু, হ্যাঁ, অনেক লোক তো অনেক চাপাবাজি করে বুঝছেন। আচ্ছা, আচ্ছা। ভিডিওর সামনে এসে অনেক লোক অনেক কথাই বলে বুঝছেন, ভাই, যে আমার খামারে 50টা আছে, আমার খামারে 20টা আছে গরু, পাবনা জেলা বাস্তবে চ্যালেঞ্জ না দেখলে করে। বুঝবে না ভাই, বাস্তবে 35 এগুলো লিটার বুঝছেন, দুধের গাভী। দর্শক ভাই বলবো যে আপনারা সরাসরি এসে দেখে যান আচ্ছা আচ্ছা, যেগুলো গাবি কার খামারে আছে আর কার খামারে কতটি গাবি আর কার খামারে জাতমান দেহে গরু। সেটাই ভাই, আপনি যেহেতু মেনে নিছেন ব্যাপারটা এই অবধি থাক। 4 লক্ষ দাম, কিন্তু দুধ 35-এর নিচে 1 লিটার নাবলে সেক্ষেত্রে কিন্তু জরিমানা হয়ে যাবে ভাই। লিটার প্রতি 10,000 টাকা কম। ওই হিসাবও বাদ, লিটার প্রতি 10,000 জরিমানা একদম। মানে তার গরুই নিতে হবে না, এক কথা। গরুর নেওয়ার হিসাব নেই, সে আসবে 10,000 টাকা নিয়ে চলে যাবে যদি কম ফেলাইতে পারে। যেটা কোন কথা 10,000 কম দেবো না, তার যদি 35-এ যদি কম হয়, যে টাকা বায়না দিবে আচ্ছা আচ্ছা 20,000 টাকা বায়না করবে, বায়না করার পরে গরু দোহান করবে, দোহান করার পর দুধ যদি না মেলে আচ্ছা। ইনশাল্লাহ তার টাকা নিয়ে চলে যাবে, গাড়ি ভাড়া সহ আমি দিয়ে দেবো, সকল ড্রাইভার বাবলু ভাই সব দিয়ে দেবো বুঝেন ইনশাল্লাহ। ভাই, জেনুইন গ্যারান্টি, একদম স্ট্যাম্প গ্যারান্টির মতো ব্যাপার। স্ট্যাম্প গ্যারান্টি যারা থাকবে। কিনবে ভাই, আসলে গাভী বাস্তবে না দেখলে বুঝবে না যে জায়গায়, মানে এখনো কিন্তু ভাই যে পালার নিচে এরপর এগুলো গরু বুঝছেন, আমার দর্শক ভাই সরজমিনে না দেখলে কখনো বুঝতে পারেন। তবে আছে অনেক লোক আছে যে গরু দেখলেই এক নজর দেখলে বুঝতে পারে যেগুলো কি গরু। মাস্টারপিস কালেকশন ছিল। আর উলানটা আসলে মেপে দেখালে অনেকেই কমেন্ট করে যে জালাল ভাই উলান কেন মাপেন। আসলে এই গাভীর রানিং পালান মোটামুটি রাউন্ড আকারে 3 হাতের উপরে।
আমি বলে দিলাম সরজমিনে এসে মিলাই নিয়ে যায়। জি জি। আচ্ছা তো ভাই এটা সাইড করেন, পরবর্তী গুলাকে দেখাই। প্রতিবেদনের 2 নম্বর সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন ভাই, এটাও তো মোটামুটি বডি একদম বিগ। জি ভাই, অনেক বিগ সাইজ গরু এগুলো। প্রথমে যেটাকে দেখাইছি তার ধারে কাছেও যাবে না, জি, জি। কারণ ওইরকম তো ভাই মিলে না। না ভাই, আচ্ছা একদম সাদা কালোর ছাপ ভাই, এটার জাত কি? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি ভাই। আচ্ছা দাঁত বয়স এটার কেমন? এটা 2 দাঁত। 2 দাঁত। জি ভাই। প্রথম রাউন্ডের গাভী। প্রথম রাউন্ডের গাভী। আচ্ছা সেই তুলনা করতে গেলে ভাই গাভী অনেক বড়, ওই যে ভুসি খাওয়াচ্ছে ওর মাথার উপর দিয়ে মাথা উঠতেছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো এখন প্রথম রাউন্ড বাচ্চার সময় কেমন আছে এটা? টাইম আছে আপনার 1 সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে। আচ্ছা উলানের রস টস পানির চাপ টাপ পড়া হ্যাঁ, শুরু হ্যাঁ, হয়েছে না? এক গাভী এমনি সপ্তাহ ঠান্ডা 10 হবে? দিনের মধ্যে বাচ্চা দিবে। গাভী এমনি ঠান্ডা হবে? একদম শান্ত হবে ইনশাআল্লাহ। দেখি কেমন ঠান্ডা, মা বোন অবশ্যই আমি লারি চারি দেখাবো, যে কোনো মা বোনই দহন করতে পারবে, কোনো সমস্যা নেই। দেখাই দেন আমাদের। এই দেখেন, মাছ যদি মাথার তলে থাকে তাও কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে জাত গাভীর মেইন বৈশিষ্ট্য, যে নিজে বসে নাড়াচাড়া করলেও কিছু বলে না। অবশ্যই আচ্ছা, অবশ্যই। আর এই যে পিছনের জায়গাগুলা ভাই এগুলো এখনো অনেক মোটামুটি- জায়গা হবে, কেবল শুরু হচ্ছে। দেখেন এই দেখেন আচ্ছা, জায়গাগুলো, আমার দর্শক ভাইকে একটু দেখান যে এগুলো কি। সেকেন্ড বিয়ান হলে ঝোলা হইতো, এই ঝোলা তৈরি করতেছে আস্তে আস্তে। এগুলো গরু বুঝছেন, জাত গরু। আচ্ছা উঠে আসেন, আমরা একটু আস্তে আস্তে ঠেলে ঠেলে জায়গা করে নিবে। তাতে কিরকম আইডিয়া করা যায় ভাই এগুলা? এগুলোর থেকে বুঝছেন আপনি বেশি পারে ইনশাআল্লাহ দুধ থাকবে। নিচের উপরে থাকবে? জি ভাই। নিচে নামবে না? নিচে নামবে না আশা করি। মাশাআল্লাহ, যারা কিনবে ভাই বাস্তবে এসে সরজমিনে হ্যাঁ, গাভী হ্যাঁ, দেখলে পরে বিষয়গুলো টোটালি ক্লিয়ার হয়ে যাবে। জি ভাই, জি। আচ্ছা তো এই অবস্থায় ছোট করে একটা দাম বলে দিবেন যেন সবাই নিতে পারে। কত টাকা অবশ্যই লাগবে? আমার গরু ইনশাআল্লাহ বুঝছেন, যে কোনো দর্শক ভাই বুঝছেন আপনি নিতে পারবে। আচ্ছা আচ্ছা। আর আমরা সুন্দর- বরাবরই যে পাইকারি সেল বলে দেই, জি যে ভাই। আপনার এখানে পাইকারি সেল হয়, হ্যাঁ হ্যাঁ। এই কথাটা যেন কেউ মানে অবিশ্বাস না করে এবং সেরকম রিজনেবল দাম বলবেন। জি ভাই। কত টাকা লাস্ট রাখা এটা যাবে? দাম চাইলে 2,35,000 টাকা। আচ্ছা চাওয়া চাই হিসাব বাদ ভাই, একদম ফাইনাল দাম বলে দেন। 2,25,000 টাকা। 2,25,000 ফাইনাল দাম। প্রথম রাউন্ডের একটা গাভী, প্রথম রাউন্ডে ইনশাআল্লাহ 20। 20 পারেই থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা তো ভাই এটা সাইড করে দেন, পরবর্তীটাকে দেখাই। বাবলু ভাই প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন, মাশাআল্লাহ এটাও তো ভাই একদম বড় সরো বডি। অনেক বিগ সাইজ গরু। আচ্ছা একদম সাদা কালোর পিন ভাই, আর গাভীগুলো আর উলান পালান ওই জার্সি গাভীর মতো ফুলে ফুলে বের হয়ে আসতেছে একদম। এগুলো গরু বুঝছেন, আমার দর্শক ভাই সরজমিনে না দেখলে বুঝতে পারবে না যে কত বড় গাভী। আচ্ছা দাঁত বয়স কেমন এটার? এটা দাঁতই হয় নাই, অদাঁতের গাভী, অদাঁত। প্রথম রাউন্ড। প্রথম রাউন্ডে। আচ্ছা সময় কেমন নিবে ভাই? এখনো 2 সপ্তাহ টাইম আছে। 2 সপ্তাহ সময় নিবে? জি ভাই। আচ্ছা উলান পালান কিন্তু অনেকটুকু অলরেডি চলে আসছে। এখনো যে উলান হয়েছে তা মনে করেন যে 15-16 কেজির মানে পালান চলে পালান আসছে। অলরেডি 15-16 লাইন চলেই আসছে না? জি ভাই। যে পিছন সাইড দিয়ে একদম ভরপুর একটা ব্যাপার ভাই। জি জি একদম ভরে উঠছে আর কি। জি জি। আচ্ছা কিরকম আইডিয়া করা যায় প্রথম ল্যাকটেশন এটা? এগুলো 20-এর উপরে থাকবে ইনশাআল্লাহ। 20-এর উপরে থাকবে? জি ভাই। নিচে নামবে না? নিচে নামবে না। মাশাআল্লাহ। যে উলান পালানের স্ট্রাকচার ভাই আসলে সরাসরি দেখলে আইডিয়াটা ভালোভাবে সবাই করতে জি পারবে। ভাই। তো ভাই এই অবস্থায় এটার দাম কেমন নির্ধারণ করছেন? এটা ভাইজান ফিক্সড বলে দেবো 2,35,000 টাকা। 2,35,000। জি ভাই। জায়গা কি থাকতেছে একটু কথা হালকা কিছু সম্মানী করা যাবে। হালকা একটু জায়গা আছে কথা বলার, ইনশাআল্লাহ কথা বলে বলে নিয়ে নিবে। জি ভাই। আচ্ছা ভাই এরকম মাস্টারপিস গাভীগুলো একসাথে আপনারা এতগুলা পান কোথা থেকে? ভাই আমি গাভী দেখা যায় যে ঘুরে ঘুরে সংগ্রহ করি তো বুঝছেন, আচ্ছা আচ্ছা যার কারণে আর আমি জাতমান ছাড়া কখনো গরু কিনিনি। আচ্ছা আচ্ছা। মোটামুটি যাই দেখাচ্ছি আজকে মোটামুটি সব নজর কাড়া কালেকশনই বলা যায়। জি ভাই। পালানে কোনো গাভীতে কমতি নাই আর কি। না ভাই। আচ্ছা তো এই অবস্থায় দাম 2,35,000। জি ভাই। আজকে তো তাহলে মোটামুটি যে পানির দামে শরবতের মতো ব্যাপার। আমার গরু পাইকারি দরে বিক্রি করি ইনশাল্লাহ, সবাই নেয় তো নিয়ে বিক্রি করে আবার। আর যদি ভাই এরকম সস্তায় না দেওয়া যায় তাহলে কিন্তু গাভী সেলও হবে না। অবশ্যই। আচ্ছা তো ভাই এটাও সাইড করে দেন। এমনি বাটজরের দিক থেকে তো প্রত্যেকটা গাভীতেই গ্যারান্টি। 100% গ্যারান্টি। সাইড করে দেন, চলুন পরবর্তীটাকে দেখেন। দেখেন। প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন ভাই, এটাও তো একদমই যে ধবধবে সাদা। এগুলো গরু বুঝছেন, আমার দর্শক ভাই দেখলে বুঝছেন, বুঝতে পারবে যে বাবলু ভাই কি গরু কেনে। কালেকশন কথা বলে নাকি? কালেকশন কথা বলে। আচ্ছা একদম সাদা কালোর পিন, সাদা রংটা শরীরে বেশি। জি ভাই। জাত কি ভাই এটার? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। দেন না মাজাটা ভারী কত বুঝছেন, আর ললিটা একদম চিকন। বডি কিন্তু আড়াআড়িতেও বেশ লম্বা সম্ভব। জি, জি। দাঁত বয়স কেমন চলে এটার? এটা আপনার 2 দাঁত। 2 দাঁত। জি। প্রথম রাউন্ডের গাভী। প্রথম রাউন্ডে গাভী। এত বড় হইছে? এত বড় হয়েছে। মাশাআল্লাহ একদম সুঠম দেহ, কোনো ঘাটতি নাই শরীরে। টাকা দিয়ে জিনিস কিনলে টাকাই থাকে। আচ্ছা সময় কেমন আছে ভাই এটার? এটা টাইম আছে আপনার এখনো 2 সপ্তাহ। 2 সপ্তাহের মতো সময় নেবে। জি, জি, জি। রস নামা শুরু হচ্ছে না? একদম শান্ত। আমি নারীসারি দেখা দিচ্ছি বুঝছেন, আমার ভাই জাত প্রবাসী গাভী ভাইরা ভাই। বুঝছেন আমার ভাবিদের কিনে দিবে বুঝছেন। ভাই এগুলো গরু- একবার ভাবি আর একবার। হ্যাঁ 100 বার। এই দেখেন এগুলো গরু বুঝছেন আমার প্রবাসী ভাইদের জন্য। এই জায়গা কমপ্লিট না করে তো বাচ্চা দিবে না। এগুলো কখনো বাচ্চা দিবে না। কমপ্লিট হলে কিরকম আইডিয়া সেটা বলেন। আপনার যে কোনো ভাই বুঝছেন আপনার 20-এর উপরে আশা করি থাকবে। 20-এর উপরেই? জি ভাই। নিচে নামার জায়গা নাই? নিচে নামার জায়গা এগুলো গরু না। যারা কিনবে আসলে সরজমিনে গাভী না দেখলে কিন্তু এগুলা বোঝা কঠিন। জি জি বাস্তবে এসে দেখলে ইনশাআল্লাহ মিলাই নিতে পারবে। জি জি। আচ্ছা বাটমাট থেকে শুরু করে সকল কিছুই মানে দহন করার মতোই এটা। আমি তো বলছি আমার কোনো গরুর যদি লাভই থাকে সেই গরু ভিডিও দেওয়ার লোক আমি সেই গরু না। আচ্ছা কোনো আবার
খারাপ তো দূরের স্থান। আচ্ছা, অজাত কোনো গাভী প্রতিবেদনে বাবলু ভাইয়ের যায় না? না না, আচ্ছা, এটার দাম কেমন নির্ধারণ করছেন? এটার দামও 2,35,000 টাকা। 2,35,000? জি ভাই, আলোচনার জায়গা হচ্ছে একটু। হালকা কিছু সম্মানই করব। আর জোড়াই ধরে নিলে তো আজীবন সেই গাড়ি ভাড়া ফ্রি, এই ব্যাপারটা তো থাকতেই ইনশাআল্লাহ। ওটা অবশ্যই আছে। বড় গরুর একটা যেটা নিবে, বড়টা যে প্রতিবেদন দিছি, আচ্ছা, ওটা একটাই গাড়ি ভাড়া ফ্রি। একটার উপরে গাড়ি ভাড়া free? হ্যাঁ অবশ্যই, দাম কিন্তু 400 বলছিলেন। যে কোনো দামে Fixed ও কিন্তু গরু 400 এক গাড়ি বলছেন। পাঠাইতে হবে ভাই। বড় গরু আটবে না তো ভাই, দুই না। গাড়ি দিলে তো হবে না। হ্যাঁ, আচ্ছা, এটাও তাহলে একটু আলোচনা সম্মানে হালকা হালকা কিছু সম্মান করব। সাইড করে দেন, পরবর্তীগুলো দেখাই। দেখ। প্রতিবেদনের 5 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন। জি ভাই, মাশাআল্লাহ ভাই, এটাও তো একদম বিগ বডির গাভী। জি আচ্ছা, প্রত্যেকটা গাভী ওই যে ভুসি যে খাওয়াচ্ছে ওর মাথা কিন্তু সেম সেম। অবশ্যই। আচ্ছা, একদম সাদা কালোর পিন ভাই, আর সাদা রংটাই শরীরে বেশি। জাত কি এটা? এটা হলস্টিন ফ্রিজিয়ান, হলস্টিয়ান ফ্রিজিয়ান, জি। একদম জাত গাভী। একদম জাত গাবি। দেখেন না, পায়ের খুরো সাদা, মাথার সিংহ সাদা, আচ্ছা, চোখের বুড়ো গুলো সাদা, সব সাদা। কোনো দিক থেকে ঘাটতি নাই না? ইনশাল্লাহ কোন দিকে ঘাটতি নেই। যে কয়টাই গাভী প্রতিবেদনে যায় সবগুলাই মানে আকর্ষণ, একদম বাছাইকৃত বলা যায়। জাত ছাড়া গাবি সংগ্রহ করি না। দাঁত বয়স কেমন? এটার 2 দাঁত। 2 দাঁত। জি ভাই, প্রথম রাউন্ডের গাভী। প্রথম রাউন্ডের। বাট গুলো তো দেখতেছি ভাই প্রথম রাউন্ড আনতে অনেক লম্বা লম্বা বাট। এগুলো ভাট দোহান করার মতোই ভাট। আচ্ছা, একদম দহন করার মতোই। জি। সময় কেমন নিবে ভাই এটা? এটা টাইম আছে এখনো 16 দিন। 16 দিন। জি। আচ্ছা, তাহলে তো কেবল রস নামা মানে শুরু হয়ে গেছে আর জি কি। জি, আচ্ছা, দেখি উলান পালানের জায়গাগুলো কেমন। অনেক জায়গায় দেখেন, আমি দেখাই দিয়ে বুঝছেন, বলছি তো যে প্রত্যেকটা গরু এতটাই শান্ত হবে, বুঝছেন, একদম শান্ত হবে। মা বোনরা অনায়াসে দহন যে কোনো লোকই দোহান করতে পারবে। দেন কি জায়গায়। মাশাআল্লাহ। আর ভাই শুধু সামনে না, যদি পিছনের দিকেও টানা যায় ভাই, এই যে এই দেখেন। পিছনের জায়গাগুলো কিন্তু হ্যাঁ হ্যাঁ, একদম মানে একদম ভরে যাবে। ভরে যাবে এই জায়গাগুলো জি, না? জি। এই যে একদম টান টান হয়ে আসতেছে আর জি। ভাঁজ ভাঁজ হয়ে রয়েছে জায়গাগুলো জি, একদম। আচ্ছা ভাই, এখন কত কেজির পালান নিয়ে রয়েছে? এখন তাও 13-14 কেজি পালন হয়েছে। 13-14 কেজির রানিং পালান জি নিয়ে ভাই, রয়েছে। আচ্ছা, এই অবস্থায় আইডিয়া কেমন দিবেন এটা? যে কোনো ভাইয়ের জন্য এই গরুটার থেকে সর্বনিম্ন 17-18 দুধ পাবে। 17 থেকে 18 লিটার জেনুইন একটা আইডিয়া। জি ভাই, আর প্রথম রাউন্ডের একটা গাভীর দাম কত টাকা নির্ধারণ এটার করছেন? দাম চাইলে 2,15,000 টাকা। চাওয়া চাইয়ের হিসাব কিন্তু ভাই বাদ। চাওয়া চাই আমার প্রোগ্রাম 10 আমি ভাইয়ের করি জন্য না। একবার ফিক্সড করে দেবো কত টাকা রাখবেন? 2,10,000 টাকা। 2,10,000 জি। একবারে ফিক্স দাম। আচ্ছা ভাই, এ যাবত মোটামুটি 5টা গাভী দেখাইছি, শুধু বড়টাতে কথা বলছি, মাঝখানে নিজের মতো সবগুলাতে দাম চাইছেন। জি, এই একটা গাভীতে আমি ইনশাল্লাহ দাম দিয়ে যাব, আমার কোনো দর্শক ভাই নিলে যেন লস না হয় জি। সেই হিসাবে দাম বলবো। পারমিশন কি দিচ্ছেন? এর আগেও তো একটা দিলাম ভাই, সবাই যদি এত আপত্তি করলে আমার তো জান বাঁচা ভাই লাগে। আমরা আসি দর্শক ভাইদের জন্য, আপনারা যদি জায়গা না করে দেন তাহলে আমরা ভাই তো মানে পৌঁছাই দিতে পারবো না দর্শক ভাইদের কাছে ভালো গাভীগুলা। দেন আপনার মনের থেকে একটা দাম দেন, বুঝেন ভাই, দেন ছাড়ি দিলাম যান। লাভ লসের হিসাব কিন্তু ক্লোজ হয়ে যাইতে পারে। হয়তো আপনি দিলেন 10,000 লসই হবে, এই তো। আপনি ফিক্সড করছেন, আবার 10,000 ভাগ্যপতি লাভও তো হতে পারে। প্রতিনিয়ত পাইকারি সেল করেন, একটা তো 10,000 লস ব্যাপার না। আপনি মনের থেকে দেন যান। বুঝেন, দিলাম যান দুধের গ্যারান্টি থাকবে জেনুইন 18টা। আচ্ছা, আমি একটা দাম বলবো, যদি আপনি মন থেকে মানেন তাইলে থাবা দিব, নাইলে পড়বে না। আপনি দেন একবার মানিয়ে, আগেই মানে ভাই, বেশি রয়েছে, দেন একদম 1,90,000 দেন। বুঝেন। আপনার দর্শক তো ঠকবিল হয়। ইনশাল্লাহ এই গাবি যে নিবে আমার মনে হয় ও না যদি গোস্ত কেটে বেচলি তাও 1,90,000 একদম চ্যালেঞ্জ মুখী দাম হবে। 1,90,000 গাবির দাম, দুধের গ্যারান্টি কিন্তু ভাই 18টা। এরকম যদি কালার রেট দেন তাহলে বুঝছেন আচ্ছা জমি বেশি দেওয়া লাগবে। না ভাই, আপনাদের জায়গা আছে, প্রতিনিয়ত যে সেল করেন সেই হিসাবেই আমরা রেট গুলা দিই। একটা গাবিতে 10,000 লস হলে কিছুই হবে না। দিছেন তো মন থেকে ইনশাল্লাহ? যান, আপনি দিছেন যেহেতু মন খারাপ হয়ে গেল না? মনের থেকে দিছি, যান। আচ্ছা তো ভাই, একদম পরিশেষে ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দেন। 01767 286303। ইমো হোয়াটসঅ্যাপ সব আছে? ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে। প্রতিনিয়ত এই যে এরকম কাস্টমারের আনাগোনা ভিড়গুলো থাকে। মনে করেন রাত 12টা পর্যন্ত ইনশাল্লাহ এরকম রমরমা চলে। আমরা যে প্রতিনিয়ত বলি পাইকারি সেল করে, কাস্টমারের আনাগোনা দেখলেও বোঝা যায়। সবার উদ্দেশ্যে যদি কিছু বলতেন। সবার উদ্দেশ্যে কি বলবো, আমার দর্শক ভাই গরু কিনলে জাতমান ধরে গরু কিনেন, বুঝছেন, ইনশাল্লাহ খামারে কখনো লসের সম্মুখীন হবেন না। সবাই বলতেছিল ভাই ঈদের আগে এই টাইমটাই গাভী কেনার মুখ্যম সময়। জি জি, বাজারটা তুলনামূলক ডাউন। বাজারটা এখন আস্তে আস্তে কেমরে কেমরে এখন বৃদ্ধি হবে। আচ্ছা, ঈদের পরেই কিন্তু টান শুরু হ্যাঁ, হয়ে যাবে। তো যারা কিনতে চাচ্ছেন, ঈদের আগের থেকে এই ধ্যান না যে আমার এলাকার যে ভাইরা সবাই আসছে গরু কেনার জন্য, মানে ষাঁড় গরু বিক্রি করছে, মানে এখন গাভী কেনার জন্য চলে আসছে সবাই। সেটাই ভাই, আসলে যদি জায়গা পাইকারি দাম না হয় তাহলে কিন্তু এই জায়গাগুলো হইতো না। পাইকারি যদি না হবে, দামে যদি সাশ্রয় না পাবে, আমার এলাকার ভাইরা সবাই এখানে চলে আসতে বুঝতেছেন। সেটাই ভাই, আজকের মতো আমরা বিদায় নিতে চাচ্ছি। যা কালেকশন ছিল মোটামুটি দেখাই ফেলছি 5টা। জি ভাই। এছাড়া তো খামার ভর্তি গাভী একদম, অনেক গাভী আছে, যারা নিতে চায় ভিডিও কলে দেখে দেখে নিবে। জি জি। তো ভাই আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।